Kilo Papa Delta Mobile. Bravo. 2023 এখন আর সকালে ঘুম থেকে ওঠার অ্যালার্ম ঘড়িতে বাজে না, বাজে আমাদের ফোনে। কোনো গন্তব্যে পৌঁছতে আর মানুষকে নয়, সার্চটা ইন্টারনেটেই হয়ে যায়। ট্রাফিক টু ওয়েদার, দিনের প্রতিটি খুঁটিনাটি তথ্যেই আপডেটেড থাকার প্রযুক্তি আজ আমাদের সবার কাছেই আছে। আর এই সমস্ত প্রযুক্তিকেই আমরা রপ্তও করেছি বেশ ভালোভাবেই। তবে ব্যতিক্রমটা বোধ হয় শুধু অ্যামেচার রেডিওর ক্ষেত্রে। আর তাই হয়তো অ্যামেচার রেডিওর প্র্যাকটিস ভারতবর্ষে 102 বছর পার করেও তার পরিচিতি গুটি কয়েকেই আটকে আছে। 2023 সালে দাঁড়িয়েও ভারতবর্ষের বুকে অধিকাংশ মানুষ এই নামটার সাথেই পরিচিত হয়ে উঠতে পারেননি। কিন্তু প্রশ্নটা হলো কেন? অন্ততপক্ষে বর্তমান যুব সমাজ যেমনভাবে প্রচলিত সমস্ত প্রযুক্তির প্রতি আকৃষ্ট হয়, তা এক্ষেত্রে ব্যতিক্রমী কেন? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই পয়েন্ট পৌঁছে গেছে বোটা বিচেস অন দ্য এয়ার এর কান্ট্রি অ্যাডমিন অমিতাভ গুপ্তর কাছে। এই বিষয়ে VU3IBL কল সাইন হোল্ডার অমিতাভ গুপ্ত নিজের মতামত জানিয়েছেন আমাদের। আগ্রহ বলতে গেলে আজকে তারিখে যেগুলো ইউথ এই মুহূর্তে রয়েছে, সবাই তো মানে এই মোবাইল বলো, আইফোন বলবে বা বাইক নিয়ে অনেকের ক্রেজ থাকে। তবে যদি ধরো মানে টোটাল ইউথের নট ইভেন 10% যারা এই মুহূর্তে হ্যাম রেডিওতে আসতে চায়। হ্যাঁ, হ্যাম রেডিওতে একটা এমন একটা ফিল্ড, যেই ফিল্ডটা মানে খুব মানে ইন্টারেস্টেড না হলে কিন্তু অনেকেই আসে না এই ফিল্ডে, আর অ্যাকচুয়ালি জানেও না। আর যারা জানে তারা হয়তো করে, কিন্তু সেই তুলনাতে মানে আমাদের এই ইয়ুথ খুব একটা ইন্টারেস্টেড নয়, রাদার দেন ওরা আইফোন বা বাইকে বা গাড়িতে যায়। কিন্তু আমার মনে হয় আসা উচিত এই সেন্সে যে যারা রয়েছে মানে যেমন যে কিছু ইনস্টিটিউটস রয়েছে যারা বা ক্লাব রয়েছে, তারা হয়তো কিছু জিনিসগুলোকে প্রমোট করছে, আর সেই অনুসারে প্রমোট করেও দেখা যাচ্ছে যে মানে আসছে কিছু ইউথ আসছে, বাট ওই ইউথরা ওই শুধু মানে লাইসেন্স পাওয়া অবধিও থেকে যাচ্ছে। কিছু ইউথ হয়তো কিছু ইউথ পুরোপুরি হ্যাম হচ্ছে না, এটাই হচ্ছে আমার বলার। আর দেখো ইউথরা কেন এই নতুন টেকনোলজি যেটা হ্যাম রেডিও, যেটা রেডিওর সংক্রান্ত, রেডিও বলতে গেলে সবার কাছেই কিন্তু রেডিও রয়েছে, যেমন ধরো মোবাইল ফোন ইটসেলফ ইজ এ রেডিও। হ্যাঁ, কিন্তু সেই ক্ষেত্রে যদি হ্যাম রেডিও বলো, অ্যামেচার রেডিও বলো, তো এটা হচ্ছে কি আজকের তারিখে ইউথ যারা এই হ্যাম রেডিও চর্চা নয়, মানে যারা নর্মালি বা পাস আউট করছে, ধরো ইঞ্জিনিয়ারিং হোক বা মানে আপ ফ্রম 10 অনওয়ার্ডস ইজ দ্য আইডিয়াল এজ ফর হ্যাম রেডিও, যদিও আরও ছোটোর থেকেও হয়। কিন্তু ওদের না কি হচ্ছে, দে আর নট গেটিং দি মোটিভেশন অ্যাকচুয়ালি। ওরা কি করছে, একটা হয়তো মোবাইল নিয়ে আছে। আমি আমার মেয়ের কথাই বলি, আমার মেয়ে হচ্ছে মোবাইল নিয়ে সারাদিন খেলছি আমি, ওর বন্ধুরাও সেম ওরকমই খেলছে, মোবাইলেই খেলছে, অ্যান্ড দে ফাইন্ড দ্যাট ইজ মাচ মোর ইন্টারেস্টিং। আর এখন এই মুহূর্তে আমাদের যাদের মানে হ্যাম রেডিও একটা এমন হবি যেটা নট অনলি হবি বাট ইট ক্যান সার্ভ টু দি নেশন অ্যান্ড কমিউনিটি। তো সেই জিনিসটা যখন আমরা বুঝতে পারবো, তখন আমরা মনে হয় ইউথদের একটু মোটিভেট করা দরকার, এই একটা পাথ দেখানো দরকার, মানে একটা ওয়ে যে এই জায়গাটাতে এইভাবে করা যেতে পারে। সেটাই আমার বলার বক্তব্য। আমি চাইবো যে প্রচুর ইউথ আসুক, আর অস্কার আশমিত ওরা তো অনেক প্রচুর কাজ করছে, যেখানে নতুন হ্যাম তৈরি হচ্ছে, আর ওই হ্যামদেরকে যদি আমরা মেন্টর করতে পারি, তাহলে হয়তো আরও ইন ফিউচার সোসাইটি বা কমিউনিটির জন্য একটা ভালো কাজ করবে ওরা ইন ফিউচার। এটাই আমার বলার বক্তব্য আর কি।